তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করবেন। জাস্ট আপনি কয়েক মিনিট ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। তো আজকে আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেব কিভাবে আপনি ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করবেন, সেই প্রসেসটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। আর চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করব। তো এখন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব কিনা। তখন চ্যাটজিপিটি উত্তর শুনে আমি সত্যি অবাক হলাম। তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাই ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা যায় কিনা। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। আর চ্যাটজিপিটির কথা মতো আমরা যদি সত্যি ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। তো চলেন আজকের এই ইন্টারেস্টিং বিষয়টা আপনাদের সামনে এক্সপ্লেন করি। তো ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করতে হলে আমাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ওয়াইফাই টু এমবি ডাউনলোড, এটি লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে, আপনি জাস্ট এই প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তো এখান থেকে প্রথম ওয়েবসাইটের ভিতর আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যাপ্লিকেশনের লিংক কিন্তু চলে এসেছে। আপনি কি করবেন, এই যে ডাউনলোড এপিকে, এই ডাউনলোড এপিকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। তারপর এখানে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন স্টোরিং ইন্টারনেট, অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু এখন এমবি ডাউনলোড হচ্ছে ওয়াইফাই থেকে। তো নিচে দেখতে পাচ্ছেন এমবি স্টোরেজ। তো এখন কিন্তু আমাদের মোবাইলে এমবিটি ডাউনলোড হচ্ছে, মানে ওয়াইফাই থেকে কিন্তু এখন আমাদের মোবাইলে এমবিটা সেভিং হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে এমবিটি ব্যবহার করে দেখাবো যে সত্যি এটি কাজ করে কিনা। তো ভাই সত্যি কথা বলতে, ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করে পরবর্তীতে আপনি কখনো এটি ব্যবহার করতে পারবেন না। তো এভাবে কিন্তু অনেক ইউটিউবারই আছে যারা আপনাদেরকে এভাবে এমবি ডাউনলোড করে বোকা বানাচ্ছে। তো আমি কিন্তু চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ লাইভ প্রুফ দেখালাম ওয়াইফাই থেকে সত্যি ডাউনলোড করা যায় কিনা, সেটা কিন্তু দেখালাম। এবং এভাবে কিন্তু কখনোই ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করে পরবর্তীতে আপনি এটি ব্যবহার করতে পারবেন না। তো চলুন চ্যাটজিপিটি আমাদেরকে কি বলেছিল সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করব ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব। তো জাস্ট আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন চ্যাটজিপিটি আমাদেরকে কি বলছে, ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব না। এতে সাধারণত এমবি বা জিবি আকারে ফাইল ডাউনলোডের জন্য ব্যবহৃত হয়, তাই এটি কিন্তু কখনোই সম্ভব না। তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমি এক্সপ্লেন করে দেখিয়ে দেব। তো আমি কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু কোনোদিনও সম্ভব না। তো আপনি চাইলে এই নিয়ে আরো অনেক ভিডিও দেখতে পারেন যে ওয়াইফাই থেকে ডাউনলোড করা সম্ভব কিনা। আপনি চেষ্টা করে দেখতে পারেন এটি কাজ করে কি করে না। তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের ভিডিও।